এই বয়স্ক ভদ্রলোক ৩৯ বছর ধরে কোমায় ছিলেন। আগে হ্যাঁ, একদিন দুই দিন নয়, টানা ৩৯ বছর। যখন তার জ্ঞান ফিরল তিনি ভাবলেন এটা ১৯৮০ সাল, এখনও তিনি যুবক এবং খুব শীঘ্রই তিনি তার বাগদত্তাকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসবেন। ভদ্রলোকের নাম লুসিয়ানো ডি আদামো। ইতালির বাসিন্দা লুসিয়ানো ১৯৮০ সালে এক ভয়ানক গাড়ি দুর্ঘটনায় কোমায় চলে গিয়েছিলেন। জ্ঞান যখন ফিরল তখন ২০১৯ সাল। মাঝখানে পেরিয়ে গেছে ৩৯টা বছর, আর ১৯৮০ সালে ২৪ বছরের সেই যুবক লুসিয়ানো আজ ৬৮ বছরের বৃদ্ধ। কোমায় অচৈতন্য অবস্থাতেই থাকতে থাকতে একেবারে যৌবন থেকে বার্ধক্যে পৌঁছে গেছেন লুসিয়ানো। কিন্তু জ্ঞান ফেরার পর তিনি তা একেবারেই বিশ্বাস করতে চাইছেন না। এমনকি তিনি নিজের স্ত্রী ছেলে কাউকেই চিনতে পারছেন না। খুঁজে বেড়াচ্ছেন তার প্রেমিকাকে। আমার চেয়ে বয়সে বড় একজন মানুষ কিভাবে আমার ছেলে হতে পারে? না না না, আপনারা মিথ্যা বলছেন, এটা কখনোই সম্ভব নয়। আমার এখনো বিয়েই হয়নি, কিভাবে হবে আমার ছেলে? কোমা থেকে জ্ঞান ফেরার পর হাসপাতালের বেডে শুয়ে নিজের ছেলেকে দেখে এই কথাই বলেন লুসিয়ানো। তারপর তিনি আয়নার দিকে তাকিয়ে রীতিমতো আঁতকে ওঠেন। আয়নাতে নিজের সাদা চুল, মুখ ভর্তি সাদা দাড়ি, মুখে বলিরেখা দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন লুসিয়ানো। কারণ তিনি তার নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছেন না। এটা কিভাবে সম্ভব? লুসিয়ানোর অবশ্য তার জ্ঞানত অবস্থায় শেষ দিনটার কথা মনে আছে। সেটা ছিল ১৯৮০ সালের ২০শে মার্চ। লুসিয়ানো ফিউমিসিনো বিমানবন্দরে একজন গ্রাউন্ড অপারেশন অফিসার হিসেবে কাজ করছেন। ব্যাস, তারপর থেকে আর একটা কথাও মনে করতে পারছেন না তিনি। লুসিয়ানো স্মৃতির খাতায় বাকি সব ফাঁকা। একটা ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা লুসিয়ানোর জীবনটা তছনছ করে দিয়েছিল। সেই দুর্ঘটনার ফলস্বরূপ লুসিয়ানোকে হাসপাতালে ভর্তি করা হয়, আর তারপরেই তিনি কোমায় চলে যান। দীর্ঘ ৩৯ বছর কোমায় ছিলেন লুসিয়ানো। সবাই ধরে নিয়েছিল লুসিয়ানো আর বাঁচবে না। কিন্তু ওই যে কথায় আছে না, রাখে আল্লাহ তো মারে কে। তাই যৌবন হারিয়ে বার্ধক্যের চোখ মেলে তাকিয়েছেন লুসিয়ানো। নতুন একটা জন্ম হয়েছে তার। ৪ দশক আগে লুসিয়ানো যখন দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় কোমায় চলে গিয়েছিলেন, তখন আগে থেকেই তিনি বিবাহিত ছিলেন এবং সন্তানের পিতাও হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আজ তার স্ত্রীকে তিনি নিজেই চিনতে পারছেন না। ওই ভয়াবহ দুর্ঘটনার আগে তার বর্তমান স্ত্রী ছিলেন লুসিয়ানোর বাগদত্তা, আর সেই ১৯ বছরের তরুণী প্রেমিকার ছবি আজও তার স্মৃতিতে জ্বলজ্বল করছে। কিন্তু সেই তরুণীর সঙ্গেই যে তার বিয়ে হয়েছিল সেটা সম্পূর্ণ ভুলে গেছেন লুসিয়ানো। কোমা থেকে উঠে লুসিয়ানো কাউকেই চিনতে না পেরে বললেন তিনি তার বাড়ির লোকের সঙ্গে কথা বলতে চান। সবার আগে তিনি তার মায়ের সঙ্গে যোগাযোগ করতে চান। কিন্তু লুসিয়ানোর মা তো আজ আর বেঁচে নেই। তবুও তার হাতে মোবাইল ফোন ধরিয়ে দেওয়া হয়েছিল, যা দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে গেছেন লুসিয়ানো। কারণ আজ থেকে ৩৯ বছর আগে সে সময় এত অত্যাধুনিক স্মার্টফোন ছিল না। তাই ৮০ দশকে আটকে থাকা লুসিয়ানো সকলের হাতে মোবাইল বা জিপিএস দেখে সত্যিই অবাক হয়ে যান। লুসিয়ানো জানান তিনি যখন রাস্তায় বেরোন এমন অনেক মানুষের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়, যারা তাকে দেখে হাসেন, শুভেচ্ছা জানান। লুসিয়ানোর মনে হয় এরা প্রত্যেকেই তাকে চেনে। হতে পারে এদের মধ্যে কেউ তার পুরনো বন্ধু, কিন্তু লুসিয়ানোর তো কাউকেই মনে পড়ে না। তাই তিনিও হাসি বিনিময় করেন সেভাবেই। কখনো কখনো চেনার ভানও করেন, সৌজন্য বিনিময়ও করেন। বর্তমানে সম্পূর্ণ চিকিৎসার অধীনে রয়েছেন লুসিয়ানো। বড়দের সঙ্গে না জমলেও ছোটদের সঙ্গে ভালোই আলাপ হয়েছে তার। এছাড়া একটি স্কুলে কাজও করছেন, যেখানে আধুনিক রীতিনীতির সঙ্গে নতুন করে পরিচিত হতে শুরু করেছেন লুসিয়ানো। সম্প্রতি ইতালির একটি সংবাদ মাধ্যমকে লুসিয়ানো জানান তার মাঝে মধ্যেই নাকি বিমানে চড়তে ইচ্ছে করে। কারণ লুসিয়ানো মনে করেন তিনি আগে কখনো বিমানে চড়ে কোথাও যাননি। কিন্তু লুসিয়ানোর স্ত্রী জানান লুসিয়ানো সেটা মনে করতে পারছেন না যে তারা দুজনে দুর্ঘটনার আগে বিমানে করে প্যারিসে গেছেন। আসলে কথাই বলে জন্ম, মৃত্যু, বিয়ে স্বয়ং সৃষ্টিকর্তা দ্বারা নির্ধারিত। তাই কার কখন কোথায় কি লেখা আছে কেউই আগে থেকে ঠাহর করতে পারে না। তাই সময় বয়স থাকতে বাঁচতে শিখুন, নিজের শখ আহ্লাদ সবটাই পূরণ করুন। জীবন একটাই, দুশ্চিন্তায় নিজেকে শেষ না করে দিয়ে তাকে উপভোগ করুন। সর্বোপরি ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।